আসসালামু আলাইকুম বিয়র, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ রিফ্রেশিং এবং জিভে জল আনা পেয়ারা জুস। ঘরোয়া উপায়ে কীভাবে পারফেক্ট স্বাদ আনা যায় সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তৈরি করতে আমরা এখানে উপকরণ হিসেবে রয়েছি 4 চা চামচের মতন চিনি, পরিমাণ মতো বিট লবণ এবং একটা পেয়ারা। তো চলুন আমরা শুরু করি। এখন আমরা পেয়ারাটা কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কষ্ট করে আর জুস কর্নারে পেয়ারার জুস অথবা অন্যান্য ফলের জুস এবং মৌসুমি ফলের জুস গিয়ে খেতে হবে না। আপনারা ঘরে বসেই মৌসুমি ফল দিয়েই আপনারা এগুলার জুস খেতে পারবেন। দেখতে থাকুন। সবাই পেয়ারা জুস খেতে হলে আপনারা অবশ্যই একটা পাকনা পেয়ারা নিয়ে নেবেন, যেটা খুব সহজে একটা জুস হতে আপনার সাজাবেন। কিন্তু যদি আপনারা এগুলোকে একটু ছোট ছোট করে নেবেন, তাহলে জুস হতে খুবই সুবিধা হবে। ব্লেন্ডারে খুব সুন্দর ব্লেন্ড হবে। কেউ বড় করে কাটবেন না, কাটলে তাহলে ব্লেন্ড হতে একটু দেরি হবে। এরকম আরও সুন্দর সুন্দর এবং মৌসুমি ফলের জুসের রেসিপি পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। দেখবেন আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আমরা আপনাদের জন্য নিয়ে আসব। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। এখন আমরা এই আমাদের কাটা পেয়ারাগুলো একে একে করে ব্লেন্ডারে দিয়ে দেব। এখন আমরা পেয়ারাগুলো একে একে করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেব স্বাদ মতন বিট লবণ। এরপর আমরা দিয়ে দেব আমাদের 4 চা চামচের মতন চিনি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পানি, ঠান্ডা পানি। আপনারা যদি বরফ দিয়ে খেতে চান তাহলে এখানে নর্মাল পানি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এখন আমি ব্লেন্ডারে A few moments later. অবশেষে আমাদের তৈরি হয়ে গেল পেয়ারার জুস। যারা আমাদের মতো করে পেয়ারা জুস তৈরি করে খাবেন, অবশ্যই আমাদের রেসিপিটা ফলো করবেন। আপনাকে কষ্ট করে আর জুস কর্নারে গিয়ে পেয়ারার জুস এবং অন্যান্য মৌসুমি ফলের জুস কিনে খেতে হবে না। আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়েই আপনারা ঘরে বসেই এরকম জুস তৈরি করে খেতে পারবেন। তাহলে অবশ্যই এরকম জুসের রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদেরকে বেশি বেশি কমেন্ট, শেয়ার এবং লাইক করুন।
যেন আপনাদের জন্য এরকম আরও অনেক নতুন নতুন ইজি কিছু রেসিপি নিয়ে আসতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।